এবং আমরা এখানে আমাদের কর্মসূচি চলমান ছিল, কিন্তু হুট করে যেন কি হয়েছে আমরা বুঝতে পারি নাই। আমাদের উপরে সাউন্ড গেন মারতেছে, জল কামান মারতেছে, এবং আমরা আত্মরক্ষার্থে আমাদের ক্যাম্পাসে অবস্থান করেছি। এবং ইউনূস সাহেব থেকে শুরু করে যত আছে উপদেষ্টা মণ্ডলী সবাইকে পদ্মাতে নিয়ে এইভাবে টুকুস করে চুবাই নিবে, আবার উঠাই নিয়ে আসবে। এটা আপনারা মিলাই নিন, কারণ এরা যে কাজ করছে সংস্কার নামে ভাওতাবাজি এবং মূলা ঝুলাই দিচ্ছে সবাইকে। জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে নাই, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে পারে না, সেখানে আমাদের 47-এর পিএসসি সংস্কার করতে পারে না। চাকরি নিয়ে আন্দোলন, কোটা আন্দোলন হলো না, তাহলে পিএসসি সংস্কার করার কথা ছিল না, কই? আপনাদের গেটের বাইরে থাকুন, নিক্ষেপ একটা এক দলের একটা সামনের দিকে তাই কিন্তু আসলে রাস্তার দাগ দেখা যাচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন। আমারও গাড়ির ভিতরে অ্যাটাক করছে। গাড়ি যত ভালো তত ভালো। এই ভালো কথা বলছি, এই ভালো কথা। গাড়ি চলবে, পাবলিকের গাড়ি চলবে, পাবলিক দেওয়ার পর বারবার আমাদেরকে বিভিন্ন ধরনের ছলাকলায় চলচাতুরি করে আমাদের সময় অতিবাহিত করছে এবং পরিশেষে আমাদের সরকার থেকে কোনো ধরনের আস্থা বা কোনো ধরনের আমাদের কোনো আশা দেওয়া হয় নাই এবং আমরা এখানে আমাদের কর্মসূচি চলমান ছিল, কিন্তু হুট করে যেন কী হয়েছে আমরা বুঝতে পারি নাই। আমাদের উপরে সাউন্ড গ্রেনেড মারতেছে, জল কামান মারতেছে এবং আমরা আত্মরক্ষার্থে আমাদের ক্যাম্পাসে অবস্থান করেছি, কিন্তু সেখানেও পুলিশ হায়নার মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমরা খুবই শঙ্কিত, আমরা খুবই আতঙ্কিত। আমরা চাই সরকার মহোদয় অতি শীঘ্রই আমাদের দাবিটা মেনে নেক, নাহলে আমরা রাজপথে আমাদের আত্মহত্যা দেওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই। এটা আমাদের শেষ দাবি। আমাদের দাবি আমাদের যুক্তিক সময় দেওয়া হোক, তারপরে তার সময় না দিয়ে আমরা পিএসসির চেয়ারম্যান মহোদয়ের পদত্যাগ চাইছি। এখানে হাসিনার পুলিশ আছে যারা 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 এই সংস্কার চায় না, দেশের ভালো চায় না, তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে। 2 দিন আগে আর পরে, এটা কথাটা মিলাই নিন, 2 দিন আগে আর পরে যারা হাসিনাকে আবার প্রত্যাবর্তন করবে এবং ইউনূস সাহেব থেকে শুরু করে যত আছে উপদেষ্টা মণ্ডলী সবাইকে পদ্মাতে নিয়ে এইভাবে টুকুস করে চুবাই নেবে আবার উঠাই নিয়ে আসবে। এটা আপনারা মিলাই নিন, কারণ এরা যে কাজ করছে সংস্কার নামে ভাওতাবাজি এবং মূলা ঝুলাই দিচ্ছে সবাইকে। জুলাই সনদ বাস্তবায়ন করতে পারে নাই, বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে পারে না, সেখানে আমাদের 47-এর পিএসসি সংস্কার করতে পারে না। চাকরি নিয়ে আন্দোলন, কোটা আন্দোলন হলো না, তাহলে পিএসসি সংস্কার করার কথা ছিল না? কই ভাই, কই ভাই চাকরি? আমরা তো পরীক্ষায় দিতে পারতেছি না ভাই। কালকে একদিন পর পরীক্ষা, বিসিএসের মতো পরীক্ষা। আপনি যখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনি একবার চিন্তা করেন তো, এসএসসি পরীক্ষা, সেইখানে আপনি কি পরিমাণ পড়াশোনা করছেন একদিন আগে 2 দিন আগে। সে জায়গায় আমরা আজকে দেখেন এইভাবে ধাওয়া খাচ্ছি, আবার আসতেছি, আবার যাচ্ছি, আবার ধাওয়া খাচ্ছি। আমরা কি এরকম ধাওয়া খাওয়ার মতো ছিলাম? আমরা এখন পড়ার টেবিলে থাকার কথা। আমাদেরকে রাষ্ট্র এমন পলিসি করছে যে আমাদের চলে বাধ্য হয়ে আসতে হয়েছে। ধন্যবাদ। পরীক্ষাটা নিয়েও নাই, আলটিমেটলি এতগুলো নিয়োগ না দিয়া তারপর তারা আমাদের নিয়োগ দিতে পারবে না। তাহলে আমাদের পরীক্ষাগুলো নিয়ে তারা কী করবে, তাই না? তাহলে আমরা চাই যে আমরা 2টা মাস একটা প্রিলি পাস করতে, আমরা যেটা পুরো করি, আমরা বুঝি। আমাদের ভাইদের উপর বৈষম্য নির্যাতনের নমুনা দেখেন আপনারা, দেখেন পুলিশ আমাদের যে আমন্ত্রণ করেছে, আমাদের শান্তি পালন করার আমরা 3-4 বার পিএসসিতে গেছি, আমাদের উপর পুলিশ লিলিয়ে দিয়েছে। পুলিশ লিলিয়ে দিয়ে আমাদের ভাইদের মারছে, তারা আহত হয়েছে।
আমরা 2-3 বার পিএসসি থেকে মার খেয়েছি। এরপর আমরা আমাদের বাধ্য হয়ে আমাদের জনগণকে জিম্মি করে আন্দোলন করা লাগছে। আমরা শাহবাগে এসে ব্লকেট দিচ্ছি, মানুষজনের ভোগান্তি হয়েছে, তবুও তারা আমাদের সাথে মিনিমাম মানে যে একটু কমিউনিকেশন করবে, কথা বলবে, সেটা তো তারা আগ্রহী না। আমরা সচিবালয়ে গেছি, আমরা যতভাবে রাজনৈতিক দলদের রিস্ক ট্রাই করছি, তারা আমাদের কথা শুনবে না। মানে স্ট্রিক্ট একটা বৈষম্যমূলক ডিসিশন নিয়ে সেটাতে তারা স্ট্রিক্ট থাকবে। তো আমরা শেষে অবশ্যই আমরা এই ডিসিশন নিচ্ছি, যেহেতু তারা আমাদের ব্যাপারে বিন্দুমাত্র কনসার্ন না, নিজেরা যা করবে তাই, এই প্রশাসন এই কমিশনের আন্ডারে আসলে কোনো পরীক্ষা দেওয়া যায় না। তো যেহেতু আমাদের অপশন নাই বাংলাদেশে পিএসসি ছাড়া, আর একটা তোর কমিশন নাই, সাংবিধানিক প্রতিষ্ঠান একটাই, তো সে থাকলে আমরা পরীক্ষা দিতে পারবো না, তার পদত্যাগ করতে হবে এটা। কারণ আমরা অ্যাজুম করতেছি সব কলকাতা তিনি নাড়তেছি। আচ্ছা, আমরা দেখেছি যে আপনাদের উপরে কিন্তু পুলিশ চড়াও হয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, তারপরে পানি ছুঁড়েছে আপনাদের দিকে। মানে এই বিষয়টাকে আসলে কীভাবে ডিসক্রাইব করবেন আপনারা দেখুন, হিসেবে? আমরা প্রথম থেকেই আমরা খুবই শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমরা প্রথমে যমুনা অভিমুখে আমাদের যাওয়ার প্ল্যান ছিল, আমরা এখানে আসার পর পুলিশ ভাই আমাদের এখানে আটকাইছে। দেখেন আমরা শাহবাগে ব্লক করিনি, আমরা এখানে সারাটা দিন বসে আন্দোলন করছি, স্লোগান দিছি, আলটিমেটাম দিছি, সংবাদ সম্মেলন করছি, সব কিছু করছি। তারপরে কি হলো, পুলিশ ভাইরা দেখুন, আপনারা যারা মিডিয়াম্যান ছিলেন, আপনি এখানে ছিলেন, দেখছেন যে আমরা কোনো রকম তাদের ইনস্টিগেট করছি কিনা। তারপরে কি হলো, তারা আমাদের উপর অতর্কিত আক্রমণ চালালো। আমাদের ভাইরা ধাওয়া খেয়ে ক্যাম্পাসে গেছে, মাঝখানে বেশ কয়েকজন করে হাঁটু চলে গেছে, একবার মাথা ফেটে গেছে। পুলিশ ধাওয়া দিয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের পুরো সেন্ট্রাল লাইব্রেরি পার করে ওই সাইডে দিতে আসছে, ক্যাম্পাসের ভিতরে ঢুকে। তারপরে কি হয়েছে, আমরা একটু আগে ফিরে আসছি, আমাদের কয়েকজন ভাই হসপিটাল আছে, 2জনকে সম্ভবত তারা আটক করছে, কেন করতে জানি না। আর এখন যে এই পরিস্থিতি, তারপর থেকে আপনারা কাভার করতেছেন, দেখছেন এই অবস্থা। আপনারা সম্পূর্ণ জানেন আমরা শান্তিপূর্ণ, আমরা একটা যৌতিক আন্দোলনে আসছিলাম, যৌতিক একটা সমাধানের জন্য আসছিলাম। তারা হচ্ছে, আমি পুলিশের দোষ দিব না, তারা তো আসলে হুকুমের দাস, তাদেরকে যা বলছে তারা তাই করতেছে। আমরা ওই উপর থেকে একটা যৌতিক সমাধান চাই। 1, 2, 3, 4 1, 2, 3, 4 1, 2, 3, 4 Bapak, 1, 2, 3, 4